শীত মানেই বাঙালি বাড়িতে নলেন গুড়ের মাখো মাখো স্বাদ। আর সেই সাথে মনে মনে ভাবছেন কোথায় পাবো আসল নলেন গুড়। তাই দেরি না করে চলে আসুন মা মনসা খেজুরের গুড় সেন্টারে। ভেজাল না কিনে চিনে নিন আসল নলেন গুড়। শীতকাল মানেই বিভিন্ন পিঠেপুলি খাওয়ার ধুম লেগে যায় বাঙালির ঘরে ঘরে। আর এই পিঠেপুলির সঙ্গে সেই যেই জিনিসটা ওতপ্রোতভাবে জড়িত তা হলো নলেন গুড়। তাই এবার উত্তর চব্বিশ পরগনা জেলার অন্তর্গত বেলিয়াঘাটায় বাসুদেবপুর পাত্রে নলেন গুড় কেনার জন্য ভিড় পড়েছে চোখে পড়ার মতো। তাই এই নলেন গুড়ের সুখ্যাতি ছড়িয়ে পড়েছে জেলার বিভিন্ন জায়গায়। বিখ্যাত এই নলেন গুড়ের কারিগর আমাদের নিউজের সাংবাদিকদের দেখালেন কিভাবে আসল গুড় বানানো হচ্ছে। আসল গুড়ের অর্থাৎ খাঁটি নলেন গুড়ের কদর কমে গিয়েছে, ভেজাল গুড়ের দাপটে স্বাদ হারাচ্ছে খেজুরের নলেন গুড়। তাই আসুন এই মা মনসা খেজুরের গুড় সেন্টারে এবং সামনে দাঁড়িয়ে নিজেই যাচাই করুন। সাথে সাথে খেজুরের রস থেকে যেভাবে নলেন গুড় তৈরি করা হচ্ছে, দেখুন সেই গ্রাম বাংলার অনন্য চিত্র। ঐতিহ্য এবং এই শীতের মৌসুমে আমরা দেখেছি গোটা বাংলা জুড়ে যে যে নতুন গুড়, অর্থাৎ সেই গুড়ের যে আমেজ, সেই শীতের প্রধান যে পিঠাপুলির উৎসব, তার কিন্তু মূল প্রাণকেন্দ্র হচ্ছে নতুন গুড়। এই মুহূর্তে আমরা আপনাদের সামনে সরাসরি দেখাবো। দেখুন ওইখানে নতুন গুড় তৈরি হচ্ছে, যে গুড় গোটা কলকাতা সহ বাংলার বিভিন্ন প্রান্তে চলে যাচ্ছেন। এবং এই গুড় কিন্তু এখানে একদম সুন্দরভাবে তারা যেভাবে গুড়ের সেই ঐতিহ্যটাকে তুলে ধরেছেন, আমাদের যারা দর্শক রয়েছেন, শ্রোতা রয়েছেন, তাদের সামনে আমরা দেখানোর চেষ্টা করছি। যেমন ইচ্ছা যে আমাদের এই গুড় দিতে হবে, 3 মাস আমাদের কন্ট্রাক্ট। আর প্রত্যেকদিন এই বিকালে গাছ কাটা হয়, তারপরে সকালে গুড় তৈরি হয়, সকালে রস একদম হয়। এখানে যে গুড়টা তৈরি হচ্ছে, এই গুড়টা একদম পিওর রস দিয়ে তৈরি করা হয়, কোনো ভেজাল নেই। আচ্ছা, এই যে গুড়টা এখানে তৈরি করছেন, প্রতিদিন কত কিলো গুড় তৈরি করছেন? প্রত্যেকদিন আমাদের 20 কিলো একটা গুড় তৈরি হয়। 20 কিলো? হ্যাঁ। কোথায় কোথায় পাঠাচ্ছেন, না এখান থেকে সবাই? না, এখানে বিক্রি হয়ে যাচ্ছে। এখান থেকে বিক্রি হয়ে যাচ্ছে, দূরে কোথাও যেতে হচ্ছে না? রস বিক্রি হয়ে যাচ্ছে সকালে 10টা পর্যন্ত, 6টা থেকে 10টা। তারপরে গুড় হচ্ছে, এখানে সব বিক্রি হয়ে যাচ্ছে। কোথা থেকে এসেছেন আপনারা এই গুড়ের এখানে? পূর্ব মেদিনীপুর খেজুরি। প্রত্যেকবার এই পূর্ব মেদিনীপুর থেকেই আসেন? হ্যাঁ, এই শীতের মৌসুমে। শীতের মৌসুমে শীত কিন্তু রস জাল দিলেই গুড় আসছে না, তার জন্য কিন্তু অক্লান্ত পরিশ্রম করতে হচ্ছে। জায়গায় কেমিক্যালের মাধ্যমে গুড়গুলোকে তারা বাজারজাত করছে সেল বাড়ানোর জন্য। ওইটাই যারা ফেরি করে ওরা তো নিজে সব গাছ কাটতে পারে না, এই আমাদের মতো লোকেদের কাছ থেকে গুড় পাইকারি নিয়ে ওরা বাড়িতে বড় বড় হাঁড়ি রেখেছে, তার মধ্যে ওরা গরম করে, ওরা পাইল করে, সেন দিয়ে ওরা ফেরি করে আমাদের থেকে কম দামে বিক্রি করছে। আচ্ছা, এর মধ্যে কি চিনি বাজারজাত করছে বিভিন্ন জায়গায়? আমরা দেখেছি, আমরা খবরেও তুলে ধরেছি, চিনি এবং মেডিসিনের মাধ্যমে এবং বিভিন্ন রকমের সেন্টের মাধ্যমে গুড়টাকে নলেন গুড়ের স্বাদ তৈরি করছে। না, আমাদের সেরকম হয় না। আমাদের গুড়ে খুব বেশি একটা সেন্ট বার হবে না, সেন্ট বাড়লেই বেশি সেন্ট বার হবে। যখন গুড় নাবার সময় হয়ে যাবে তখন পুরোটা সেন্ট হয়ে যাবে, ওইটা একটা বাতাসের সেন্ট হয়ে যাবে। আর না হলে এই যেই সেন্টটা এখন হচ্ছে এটাই এর স্যাম্পল সেন্ট। তার মানে নলেন গুড়ের যে ভাইরাল গুড় যদি নিতে হয়, আপনারা চলে আসবেন একদম এইখানটায় আসবেন, যেখানে আসলে আপনারা এই গুড়টা পাবেন। এবং এই গুড়টা কিন্তু খুব লিমিটেড গুড়, প্রতিদিন 20-25 কিলোর মতো তারা গুড় তৈরি করছেন। এবং দেখুন, আমি ক্যামেরা পার্সনকে বলবো ঘুরে দেখাও যে অনেকে এসছেন এখানে গুড় কেনার জন্য, একজন ভদ্রলোক উনি রয়েছেন, অনেকে গুড় দেখতে এসছেন, যে গুড় জাল দিচ্ছে সেই গুড় জাল দেওয়াটা কিন্তু দেখতে আসছেন। এটা কিন্তু সত্যি অভিনব। এবং এই গুড় কত করে কিলো আপনারা রেখেছেন, মানে মার্কেটের খুচরো মূল্য কত করে রেখেছেন? 200 টাকা ঝোলা গুড়, 250 টাকা দানা, 300 টাকা পাতা। হরিতলা, বেলিয়াঘাটা, উত্তর 24 পরগনা। নলেন গুড়ের রস তৈরি করছেন। নলেন গুড়ের রস সেটা সত্যি অভিনব। আর সেই অভিনব রসের পাটালি বা রসের গুড় যদি আপনারা খেতে চান, অবশ্যই চলে আসবেন এবং এখান থেকে কিন্তু ন্যায্য মূল্যের গুড়গুলো কিনে নেবেন। দেখতে থাকুন আমার বাংলা, সাথে থাকুন আমার বাংলা। ক্যামেরায় সত্যজিৎ দাসের সাথে দেবনাথের রিপোর্ট, নিউজ আমার বাংলা।